শেষ সম্বলটুকু নিয়ে কেবলই ছুটে চলেছেন। কোথায় যাবেন জানা নেই, কারণ কোথাও সে যাওয়ার জায়গাও নেই। গাজার সবখানি চলছে ইসরায়েলিদের বোমা হামলা আর নির্বিচার হত্যাযজ্ঞ। তাই ক্লান্ত হলেও থামতে মানা গাজাবাসীদের। গাজাবাসী ক্লান্ত, আমরা ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমরা যতটা বহন করতে পারি তার চেয়ে অনেক বেশি ওজন বহন করছি। পরিস্থিতি অসহনীয়। খাবার, আশ্রয়, চিকিৎসা কিছুই নেই আমাদের। একবার দুইবার নয়, ইসরায়েলি হামলার আতঙ্কে আমরা 6 বার স্থান পরিবর্তন করেছি। এখন কোথায় যাব জানা নেই। এমন অবস্থা গাজা ভূখণ্ডের প্রায় সবারই। লাখো ফিলিস্তিনি প্রতিনিয়ত নিরাপদ আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন, কিন্তু কোথাও তাদের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে না। বাসিন্দারা বলছেন, রাফার পশ্চিমাংশে রাতভর স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অনেকে রাতের আধারেই ফিলিস্তিনি তাঁবু ও ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এটা ভয়ঙ্কর, কেউ কল্পনা করতে পারবে না এটা কতটা ভয়ঙ্কর। দিন শেষে আমরাও মানুষ, কোথাও কোনো নিরাপদ জায়গা নেই। তারা মাওয়াশি ছেড়ে যেতে বলেছেন, কিন্তু আমরা কোথায় যাব? প্রতিদিন আমরা বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছি। আমি দিনে একবার খাওয়ার মতো খাবার পাই না। আরব বিশ্ব কোথায়? কেউ আর আমাদের দিকে তাকাচ্ছে না। যুদ্ধের 9 মাস শেষেও যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই। এটা কেমন ভাগ্য? ইসরায়েলি নৃশংস আগ্রাসনে প্রতিনিয়ত হতাহত হচ্ছে শত শত ফিলিস্তিনি, আর ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অন্তত 17 লাখ ফিলিস্তিনি। The last figure that we have been sharing with you, if you recall, was 100. গত 12 বছরে এই সংখ্যা 3 গুণ বেড়েছে। বিভিন্ন দেশে যুদ্ধ সংঘর্ষ লেগেই আছে। কেউ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। এখনই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমাতে পদক্ষেপ নিতে হবে। শুধু ফিলিস্তিনিরা নয়, যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছে অন্তত 12 কোটি মানুষ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই তথ্য দিয়ে সংখ্যাটি ভয়ানক হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি বলছে, ফিলিস্তিনের গাজা, সুদান ও মিয়ানমারের মতো জায়গায় সংঘাত আরও বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করেছে। আর এই শরণার্থীদের 75% অর্থাৎ বেশিরভাগই আশ্রয় নিয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। বাড়তি মানুষের চাপে বিপর্যস্ত সেসব দেশের অর্থনীতি, সামাজিক পরিস্থিতি। তবে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলোর মধ্যে গাজার পরিস্থিতিকে সবচেয়ে ভয়ানক হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। বাস্তুচ্যুত অন্তত 17 লাখ ফিলিস্তিনি গাজায় তাদের নিজ আবাসে ফিরতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছে সংস্থাটি। ইসরায়েল ফিলিস্তিন সহ নানা সংঘাতে এই শরণার্থী সংকট নিরসন কঠিন বলে মনে করছে জাতিসংঘ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।